আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম মডিফাই দ্য ভার্ব উইথ পার্টিসিপল ফ্রেজ। উইথ পার্টিসিপল ফ্রেজ বললে আমরা কিভাবে আনসার করব, উইথ প্রিপোজিশনাল ফ্রেজ বললে আমরা কিভাবে আনসার করব। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ বললে তখন আমরা কিভাবে আনসার করব, এবং মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ বললে কিভাবে আনসার করব। হ্যাঁ, আজকের ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, আমাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হচ্ছে কি, মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ বললে তখন আমরা সাধারণত কি প্রশ্ন করে উত্তরটা বের করব দেখি। সেটা হচ্ছে কি, কি করার জন্য, কি করার জন্য। হ্যাঁ, কি করার জন্য এই প্রশ্নটা করে আমাদেরকে উত্তর বের করতে হবে। যেটা করার জন্য আমাদের মনে আসবে, সেন্টেন্স পড়লে তো সেন্টেন্স তো আমাদের জীবন ঘনিষ্ঠ কথাবার্তা, সুতরাং সেন্টেন্স পড়লেই আমরা বুঝতে পারবো যে এখানে কি করার জন্য প্রশ্নটা করলেই আমাদের মন বলে দিবে কি করার জন্য। যেমন আমি একটা সেন্টেন্স লিখেছি, এভরিওয়ান হ্যাজ টু পারসিভিয়ার। প্রতিটি মানুষকে অধ্যবসায় করতে হয়, মানে পরিশ্রম করতে হয়। তাহলে পরে বলা আছে কি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ যখন বলা থাকে তখন আমরা প্রশ্ন করব কি করার জন্য। তাহলে প্রতিটি মানুষকে পরিশ্রম করতে হয় কি করার জন্য। সিম্পলি আমাদের মনে আসবে কি, যে জীবনে উন্নতি করার জন্য, জীবন লাইফে শাইন করার জন্য, আমরা এভাবে বলি আর কি। হ্যাঁ, যে জীবনে সফল হওয়ার জন্য। তো যেটা করার জন্য বোঝাবে সেটাকে আমরা শুধু টু প্লাস ভার্ব দিয়ে লিখে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে তাহলে আমরা কি বলতে পারি, এভরিওয়ান হ্যাজ টু পারসিভিয়ার। প্রতিটি মানুষকে অধ্যবসায় বা পরিশ্রম করতে হয়, বা বারবার পরিশ্রম করতে হয় কি করার জন্য, জীবনে উন্নতি লাভ করার জন্য। তাহলে উন্নতি লাভ করা ইংলিশ কি, ইমপ্রুভ। হ্যাঁ, ইমপ্রুভ শব্দটা আমরা টু লাগিয়ে দিলে কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে টু ইমপ্রুভ ইন লাইফ, টু ইমপ্রুভ ইন লাইফ, অথবা টু শাইন ইন লাইফ, অথবা টু প্রসপার ইন লাইফ, সবগুলোরই একই কথা, জীবনে উন্নতি করার জন্য। অথবা বলতে পারে যে জীবনে সফল হওয়ার জন্য, টু বি সাকসেসফুল ইন লাইফ, অথবা এক শব্দে বলতে পারে টু সাকসিড ইন লাইফ, টু সাকসিড ইন লাইফ। এভাবে করে যখন মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ বলবে, আমরা প্রশ্ন করব কি করার জন্য, প্রশ্ন করব কি করার জন্য, উত্তর দিব কিভাবে, যেটা করার জন্য বলবো আমরা ওটা আগে শুধু টু মানে ভার্বের আগে টু লাগিয়ে পুরো কথাটা লিখে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আনসার দিচ্ছি কি, টু শাইন ইন লাইফ, টু প্রসপার ইন লাইফ, টু বি সাকসেসফুল ইন লাইফ। এভাবে করে আমরা আনসার করতে পারবো। আমরা তাহলে শিখলাম মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ বললে কিভাবে আনসার করব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে কি, মডিফাই দ্য ভার্ব উইথ পার্টিসিপল ফ্রেজ। আরেকটা পড়ছিলাম কি, মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। আর আজকে পড়লাম মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। এই তিনটাকেই আবার ইংরেজিতে মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি এখানে। হ্যাঁ, এগুলোকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, সরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমাদেরকে যদি কখনো প্রশ্নের মধ্যে মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, আমি কিন্তু আরেকটা লিখেছি উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা আমরা শিখিনি, একটু পরে আমরা যাচ্ছি ওদিকে। মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বলে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব। ওই যে পার্টিসিপল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ, এই তিনটার মধ্যে যে কোনো একটা মিলিয়ে আনসার করতে পারলেই আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নতুন কিছু নয়, মূলত আমরা যে পার্টিসিপল ফ্রেজ পড়েছি, প্রিপোজিশনাল ফ্রেজ পড়েছি, এমাত্র ইনফিনিটিভ ফ্রেজ পড়লাম আর কি। হ্যাঁ, এই তিনটাকে একসাথে ইংরেজিতে কি বলে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে তাহলে নতুন কিছু আর শেখা লাগবে না, এই তিনটার মধ্যে যেটা ভালো মানায় সেন্টেন্সের সাথে ওটা আনসার করে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, আজকে যেটা আমরা নতুন করতে যাচ্ছি আরেকটা বিষয়, যেটা হচ্ছে কি, মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বললে তখন কিভাবে আনসার করব। মনে রাখতে হবে ক্লজ সবসময়, ক্লজ কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতোই। হ্যাঁ, তবে অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো সাধারণত কি দিয়ে শুরু হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো সাধারণত সাবঅর্ডিনেট কতগুলো কনজাংশন আছে, আমি ওভাবে না বলি, আর একটু সহজ করে বলি। সেটা হচ্ছে কি, অন্তস্থ জ দিয়ে যে শব্দগুলো ইংরেজি আমরা বাংলায় বলে থাকি, যেমন যেখানে, যখন, যেভাবে, যেহেতু, যদি, যদি না, অন্তস্থ জ দিয়ে সবগুলো, যদি, যদি না, যেহেতু, তারপরে যখন, এই ধরনের যে কোনো একটা শব্দ দিয়ে একটা কথা মিলিয়ে লিখলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। শুধু ইংরেজিতে লিখে আনসার দিলেই হচ্ছে। যেমন এখানে কি বলা
বলা হচ্ছে যে a passerby, passerby মানে হচ্ছে কি পথিক, a passerby should look on both the sides, একজন পথিকের উচিত উভয় পার্শ্বে দেখা, উভয় পার্শ্বে দেখা। তাহলে আমরা প্রশ্ন করব এখানে কি বলছে মডিফাই দ্য ভার্ব, যেটা বলছে মডিফাই দ্য ভার্ব বললে নরমালি আমরা যে প্রশ্নগুলো করি ওই প্রশ্নগুলোই করব, কিন্তু ওই যে কোথায় কিভাবে কখন কেন প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমাদেরকে অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে, ওই যে অন্তঃস্থ জ-যুক্ত যেগুলো একটা শব্দ দিয়ে শুরু করতে হবে। অন্তঃস্থ জ-যুক্ত শব্দগুলোর মধ্যে মানে মোস্টলি যেগুলো ব্যবহৃত হয় সেগুলো কোনগুলো আমি একটু বলি, সেটা হচ্ছে কি যখন, যখন ইংলিশ while অথবা when, while অথবা when, আর কি আছে if আছে যদি, unless আছে যদি না, as যেহেতু, এই শব্দগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এই সাবঅর্ডিনেট যে কোনো একটা শব্দ দিয়ে শুরু করলে আমাদের আনসার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি এখানে a passerby should look on both the sides, একজন পথিকের উচিত উভয় পার্শ্বে দেখা। তাহলে কখন, কখনের আমরা উত্তর দিতে পারি, কখন উচিত সেটা মানে আমরা বলছিলাম না কোথায় কিভাবে কখন কেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে মডিফাই দ্য ভার্ব বললে। তো কোথায় কিভাবে কখন কেন উত্তরই দিব আমরা, তাহলে এখানে আমরা কখনের উত্তর দিচ্ছি। তাহলে কখনের উত্তর দিব আমরা, কখনের উত্তর দিতে গিয়ে আমার ইচ্ছে মতো সকালে বিকেলে এভাবে করে উত্তর দিতে পারবো না আমরা। কখনের উত্তর দিতে গিয়ে অবশ্যই আমাদেরকে উত্তরটা দিতে হবে কিভাবে, ওই যে কোনো একটা অন্তঃস্থ জ-যুক্ত শব্দ দিয়ে। তাহলে কখন রাস্তা উভয় পার্শ্বে দেখা উচিত একজন পথিকের, যখন সে রাস্তা পাবে, যখন সে রাস্তা পাবে। আমরা এই কথাটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে while he is crossing the road, while he is crossing the road। তাহলে while he is crossing the road মানে যখন সে রাস্তা পার হচ্ছে তখন উভয় পাশে দেখা উচিত, ঠিক আছে। অথবা ইংরেজিতে as এরও ব্যবহার আছে, এরকম যে কোনো একটা কাজ করার আগে কিছু একটা করা উচিত, এরকম বলে as he স্যার স্টপ করছি স্যার, কল আছে, কল আছে, কল আসছে, কেটে দাও কেটে দাও। ও মাই গড, এটা স্যার কল তো তোলা যাবে, ধরেন বলে কেটে হয়ে যাবে আবার, হয় না, তো রিসিভ দেন।